এটাও ওই 8.5 মন হবে। 8.5 মন? আপনার তো মাথার উপরে, আমারও মাথার সমান। আমাদের আচ্ছা, তো এটাই প্রাকৃতিক খাবার হিসেবে আপনার শুধু শুকনো ঘাস আর ভুসি, বেশ। আর ভুসি আর গুঁড়ো আর এই শুকনো ঘাস, ভেজাল জাতীয় কোনো খাবার না? আর কোনো ভেজাল খাবার না, কোনো ওষুধ না, কোনো। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন তাদের সবাইকে বাংলার কৃষক ও কৃষির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে এসেছি যশোর জেলা হরিণাকুণ্ড থানা। দেখাবো আপনাদের ভালো ভালো গরু। এখানে আপনাদের মোটা মোটা গরু দেখাবো, আসেন। আসুন বড় ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আপনার এখানে কয়টা গরু আছে? মোটামুটি 5টা আছে গরু। হ্যাঁ, তো এইখান দিয়ে আসলাম, আপনি দিয়ে বলছে গরু আছে, তো এইখানে দেখা গরুগুলো দেখেন আসুন। ও বড় বড় গরু। হ্যাঁ, আর কি বলবেন? মারবে না, কিছু বলবেন বাবারে, মার ইচ্ছা আমি কিচ্ছু বলবো না, কিছু বলবো ইনশাল্লাহ। বড় বড় গরু, এগুলো কি জাতের? এগুলো সব সাইওয়াল। সাইওয়াল, একটু দেখান না তো, এই হাতটা ধরে দেখান। সাইওয়াল গরু। হ্যাঁ, যদি চাই এটা কত মন হবে? বা এইটা, হ্যাঁ এটা গোবসি আছে 8 মন। 8 মন। এটা কি কোরবানির জন্য না? কোরবানির জন্য। আচ্ছা, ওসব বিক্রি করবে, ঢাকায় নিয়ে যাবে। তো আপনার তো বড় বড় গরু আছে। এটাও ওই 8.5 মন হবে। 8.5 মন? আপনার তো মাথার উপরে, আমারও মাথার সমান। আমাদের আচ্ছা, তো এটাই এটা উঠে দেন। তো এই বড় বড় গরু। আপনি আবার ওই সাথে এটা ফালাই দেবেন, পরিষ্কার কাঁচরা দেন না করে? এটা পরিষ্কার করে দেওয়া হয়। বুঝছি, ঠিক আছে। এটা কত মন হবে অনুমানিক? এটা গোবসি আছে 9 মন। গোস 9 মন আছে? গোস 9 মন। তো এই বেচবেন কি করে বা কিভাবে? আপনি এখানে দেখাতে কাস্টমার আছে, এখানে ভিজে দেওয়া হয় বাইরে থেকে। আবার কেউ যদি দরকার হয় আপনাকে ফোন করলে পাওয়া যাবে? ফোন করলে পাওয়া যাবে। ফোন করলে পাওয়া যাবে, দেখা চলে আসবে। এই বাসা চলে আসবে। বা কিছুদিন আগে এইবারে সরকার পরিবর্তন হয়ে ঢাকাতে কত বাসে মানুষ নাই। সরকার কত হওয়ার পর থেকে আপনার বেচা কম হইতেছে? কম হয়েছে। ঢাকাতে পাঠিয়ে আসেন। এখন ঢাকাতে পাঠিয়ে আসে না? এগুলা আপনার ঘরের? হ্যাঁ, আমি বেশি বেশি কিনে 8টা 10টা আমি বিক্রি করে দিই, আবার 8টা 10টা কিনে বসে আবার বিক্রি করে দিই। এটা কম মন হবে? এটা 7 মন হবে। অনুমানিক রেট কত আসবে এগুলা? এইটা ধরেন 2,60,000। 2,60,000? ও পিছনেরটা কালো, কেমন কালো। তো এটা কত অনুমানিক? এটা 8 মন হবে। কয় বছর আপনার কাছে গরু এগুলো? এগুলো থাকবো বেশি দিন না, 4 থেকে 5 মাস আগে। মানে বাজার থেকে আপনি শুকনা বা খাটো জাতের দিকে পছন্দ করে কিনতে। জানেন যে মোটা দাদা, এগুলো মোটা হলে আমার লাভ হবে, কিনে আনি আপনি এগুলো মোটা দাদা করি। এখানে কয়টা? 5টা? 5টা। আরো কি করার ইচ্ছা? কয়েকদিন পরে কিনবো। আরো কিনবেন? ওই যে জায়গা আছে কোনো, ওইগুলো ভর্তি জায়গা থাকবে। বুঝছি। তো মানে কয়টা কোরবানির জন্য কয়টা রাখার ইচ্ছা আছে? আর 15-16টা কোনো বড় বড় পাল। ঘর তো 3টা, একটা শুধু 5টা আছে এখন বাকি 2টা খালি আছে। কি কি জিনিস খাবার একটু দেখাবেন আমাদের? খাবার হলো কিছু না, আমার খাবার হলো ভুসি। আপনার ঘাস আছে? কাঁচা ঘাস আছে? না, কাঁচা খায় না, শুকনা ঘাস। এই যে ঘাস, এই যে শুকনা ঘাস। এগুলো আপনি ছোট ছোট পিস করে কাটেন? মেশিন আছে? মেশিন আছে, ঘাস মেশিন। কি মেশিন করছে? ওই মেশিন। আচ্ছা, তারপরে গুঁড়ো আছে, ভুসিগুলো দেখো। গুঁড়ো আছে, ভুসি আছে।
এটা পাতা বসি না, হ্যাঁ, এটা গুড়া, এটা গুড়া, গুড়া মুসি, এটা ধানের কুশ, আর ওইটা হইলো গুড়া, ওটা ভুসি। এটা বসি। ভাবি তো আপনার থেকে বেশি জানে। হ্যাঁ তারাই তো কালে গরু, হ্যাঁ আপনি খাবেন, তবে মাইকটা আপনার না দিয়ে এটাই তো দেওয়া উচিত ছিল। তারাই খাওয়ায় গরু, তো তারাই খাওয়ায়। দাঁড়ায় লাইনে দে, তাহলে তো ভাবি তো যত্ন করে না। হ্যাঁ ওই মেশিন, আবার এই ঘাস কোন জায়গায় মেশিন আছে যে। ঘাস তো আপনাদের এখানে দেখলাম কি, ঘাস তো এখানে এই মোটা মোটা, মানে এই এই যে এখানে ঘাস এখানে আছে, এইখানে প্রিয় দর্শক দেখেন, এগুলা কিন্তু আপনারা এগুলা এই দেশে এইখানে যশোরে কিন্তু এগুলো মুঠা বাঁধে, আর ফেনীর সাইডে কিন্তু এগুলা আপনার সিন বাঁধে, উপরে মাছা করে সিন, এগুলো সব গরুর। এগুলা কজন ও এই ঘরে কাটে না? এই ঘরে কাটা হয়। ও মেশিনটা একবার চালু দেন তো, একদম চালুটা দেন তো। ও বলো না, বুঝছি 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 বুঝছি। এটা আবার বস্তায় ভরেন? হ্যাঁ। ডেইলি কয় বেলা খাবার দেন আপনার? 2 বেলা। 2 বেলা। ও ও, তো এটা আপনি কি সবগুলো মাখাই মাখাই দেন? সকাল মাখালে সব বাকি ফিট দেওয়া হয় না। হ্যাঁ ফিট কম খাওয়া হয়, ভুষের বুঝছি। ফিট বলা হয় সপ্তাহে 1 দিন 2 দিন দেয় না রে, বসি দিয়ে ফিট দিয়ে খায়। ও ঠান্ডা হয় না, বুঝছি। প্রাকৃতিক খাবার হিসেবে আপনার শুধু শুকনো ঘাস আর বসি, ব্যাস। আর ভুসি আর গুঁড়ো আর এই শুকনো ঘাস, এই ভেজাল জাতীয় কোনো খাবার না, না আর ওগুলো সব খাওয়া হয় না। তা আপনি দর্শকের সম্বন্ধে কিছু বলবেন? না দিব দাঁড়ান না, এই যে ঘাসের পাল্লা আছে যে আমাদের, ঘাসের পাল্লাটা দিই। এই ঘাসের পাল্লা দর্শক এখানে কিন্তু ওরা এই দেখছেন, এরা কিন্তু এখানে এই যে ঘাসের পাল্লা আপনার মাছা সিস্টেম না, এটা ওই মুঠা সিস্টেম করে, এটা মাছ ঘর সিস্টেম করছে আর কি। হ্যাঁ ঘর সিস্টেম। আমাদের দেশে কিন্তু এখানে দেখলাম কি এভাবে ঘর দিই আমরা, এভাবে ঘর দিই, ঘরের উপরে ছাউনিটা আগে দিত মানুষে। হ্যাঁ, তো আমি এখানে আসি দেখলাম যে এই অবস্থা, কিরে এটা ওই দেখলে চিনে না, এটা আমরা চিন কই, মাছা কই। তো এটা কিন্তু সেলি বলে, আপনারা কি কোন এটারে? বিচল্লিশ। এটা না, এটা লাঠে আকাশ জাল দেয়, জাল দিয়ে তো বুঝি, আমি ওইটা বলি না, এটার নামটা কি? নেদি কয়, নেদি নেদি। নেদি আমাদের দেশে ওইখানে বলে যে ফেরিতে বলে সেলি কইঠা বলে, এই নেদি কয়, নেদি কয়, কইঠা হ্যাঁ কইঠা বলে, কইঠা বলে, নেদি বলে। আচ্ছা দেন তো, গোবর দিয়ে বানান নিজের জন্য না? নিজের জন্য পাড়া ঘরের লোক নেই, যখন আমরা নিজে বানাই সময় যাবার। আপনার তো হাঁসও দেখা যাইতেছে, কবুতরও দেখা যাইতেছে, আপনি তো এখানে একদম খামার বাড়ির মতো বানাই ফেলেছেন। ছাগল আছে, ছাগলও আছে, ও ছাগলও আছে, ও কবুতরও দেখা যাইতেছে। দর্শক দেখেন, এরা খুব সুন্দর ভাবে কবুতর পালন করে, দেখেন কবুতর বাছুরও দেখা যাইতেছে, দেখেন বাছুরও দেখা যাইতেছে। তারপর এর ডিম ও না, একদম মানে খামার বাড়ির মতো থাকার ঘর। এটা না, এইটা থাকার ঘর, এটা একটা ছোট ছোট ঘর। ঠিক আছে, ঘর করিনি এখনো ঘর করেন নাই? এই বছর এই যে 2024 সালে আপনার লাভ হয়েছে মোটামুটি গরুর? 1 সাল লাভ হয়নি, টাকাটা পাইছে গিয়ে, টাকাটা পাইছে আছে। ও তো লাভ হওয়ার চিন্তা ভাবনা আছে? লাভ যে সরকার পতন না হলে ওইসব করতে অনেক টাকা লাভ হতো। ও সরকার পতন না হলে লাভ হইতো অনেক টাকা। সরকার পতন হওয়াতে আপনাদের লস হয়েছে। ব্যবসায়ীদের বড় বড় ব্যবসা মায়ের হয়ে গেছে, ব্যবসায়িক নেই, ফার্ম নেই, নেবে কেনা গেল, বুঝছি। ও তো নিয়ে আলো কি নেই গেল, বড় বড় 8 লাখ 10 লাখ 7 লাখ এসব গরু। আচ্ছা, তুই দর্শক সম্বন্ধে আপনি কিছু বলেন, আপনার এখানে আসার জন্য বা কিছু আসেন যে দিকে দিকে গেলেন, যে আবার যদি এলাকায় আসেন তো আমার এসে দিকে দেন যে কুরবানির আগে না, দর্শকদের যারা কি ক্রেতা আছে, যারা আগে ভোরে দোকানে গেলে মানুষ পাবে, আমি গরু বিক্রি করে বাড়ির থেকে বাজার মূল্য বিক্রি করে দেবো কম দামে। এখানে আসলে এখানে আপনি ন্যায্য মূল্যে দাম দিবেন, এখানে বলা লাগবে। এখানে কোনো মাছ ধরলে, কোনো মাছ ধরেন নেই, কোনো ঝামেলা, আর এই গরু ধরে আমি যা খাওয়াই সাধারণ খাদ্য, বুঝছি। এতে কোনো টেনশন নেই, বুঝছি, কোনো ঝামেলা নেই, সংসার নেই,
একে ঝোলাঝুলি এসে আমার বিক্রি কিনা বেচা করতে পারবে। তো ওকে, আসসালামু আলাইকুম।